দেশের সর্ববৃহৎ আইনজীবীদের সংগঠন ঢাকা আইনজীবী সমিতি 2026-27 কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। সভাপতি, সাধারণ সম্পাদক সহ 23টি পদে জয় পেয়ে প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। শুক্রবার রাত 12টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ বুরহানুদ্দিন। এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদ জোট করে নীল প্যানেলে এবং জামায়াতের সঙ্গে এনসিপি সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূঁইয়া 4,468 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এস.এম. কামাল উদ্দিন পান 2,179 ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপির মোহাম্মদ আবুল কালাম খান 4,045 ভোট পেয়ে নির্বাচিত হন। সব মিলিয়ে 23টি পদে জয় পেয়ে ঢাকা বারে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। আইনজীবীদের পাশে থাকবো, সকল আইনজীবী সেবায় নিয়োজিত থাকবো এবং আইনজীবীদের কল্যাণে আমি সবসময় মনোনিবেশ করব এবং আপনাদের সহায়তায় ইনশাল্লাহ এবারের উন্নয়ন হবে, আইনজীবীদের উন্নয়ন হবে এবং নতুন নতুন প্রকল্প আমি হাতে নেব। দ্রুত বিচার নিষ্পত্তির জন্য সিভিল মামলা এটা যা কিছু করণীয় আছে আমরা সিনিয়রদের সাথে বসে এবং আমাদের যারা উদ্যোগী যারা আছেন, সংসদে আছেন, আইন মন্ত্রণালয়ে আছেন, তাদের সাথে আলাপ করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি